আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোহাম্মদ সাইফুদ্দিন, যার বাংলাদেশ ক্রিকেটে এখন রাজ করার কথা, তার কেরিয়ারের 7 বছর পেরিয়ে গেলেও সে এখন পর্যন্ত ওয়ানডে এবং টি-20তে অভিষেক হওয়ার পরও 100টি ম্যাচ খেলতে পারেনি। ওডিআইতে সে 29টি ম্যাচ খেলেছে এবং টি-20তে 34টি ম্যাচ খেলেছে, সব মিলিয়ে 63টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, কিন্তু সে এখন পর্যন্ত কোনো নামডাক করতে পারেনি, কারণ তার কেরিয়ার জুড়েই তার একটি জিনিস হচ্ছে তার ইনজুরি। লাস্ট 1.5 বছর যাবৎ সে টি-20 দলের সাথে নেই, 3 বছর যাবৎ সে ওয়ানডে দলের সাথে নেই ইনজুরির কারণে। রিসেন্টলি বিপিএলে সে পারফর্ম করেছে, তাও পুরো বিপিএল খেলতে পারেনি ইনজুরির কারণে। এখন তাকে নিয়ে একটি গুঞ্জন চালু হয়েছে যে বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের দলে থাকতে পারে মোহাম্মদ সাইফুদ্দিন, এবং আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও তাকে দলে রাখা হতে পারে অন্যতম একজন পেস বোলার হিসেবে। এখন মোহাম্মদ সাইফুদ্দিনকে কেন টি-20 দলে প্রয়োজন, বা তার কথাই বা কেন উঠেছে, তার কথাই বা কেন চলছে, সেটি নিয়ে আজকে এই ভিডিওতে আমি কথা বলবো। আমরা সকলেই জানি যে মোহাম্মদ সাইফুদ্দিন 2017 সালে টি-20 এবং ওয়ানডেতে তার অভিষেক হয়েছিল। তারপর অনেকটা সময় পার হয়ে গেলেও সে কিন্তু জাতীয় দলে থিত করতে পারেনি। একটা অনেকটি বছর খেললেও 2021 সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে, 3 বছর যাবত ওয়ানডে দলে নেই। তাছাড়া সে 1.5 বছর যাবত টি-20 দলেও নেই, সর্বশেষ টি-20 ম্যাচ খেলেছে 2022 সালে। এরকম এক সময়ে এখন মোহাম্মদ সাইফুদ্দিনকে জাতীয় দলে ব্যাক করার কথা বলছে, তার পারফরমেন্সটা কোথায়, সেটা একটি প্রশ্ন দাঁড়াতে পারে। অবশ্যই তার পারফরমেন্স আছে। সে ইনজুরির পর ইনজুরি কাটিয়ে যখন এবারের বিপিএলে ফিরেছিল, গত বিপিএলে সে খেলতে পারেনি। এবারের বিপিএলও প্রথম দিকে সে এনওসি পায়নি বিসিবি থেকে, বিপিএলের মাঝপথে সে খেলতে নেমে কিন্তু 9 ম্যাচ সে খেলে, 9 ম্যাচে সে 15 উইকেট শিকার করে, ওভার প্রতি 6.81 রান দিয়ে বেস্ট 21 রান দিয়ে 3টা, এবং এবারে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার মধ্যে সে 4 নম্বর পজিশনে উঠে যায়। তাছাড়া যদি আমরা পেস বোলারদের তুলনা করি, পেস বোলারদের মধ্যে সে দ্বিতীয় পজিশনে থাকে, সর্বোচ্চ উইকেট শিকার করে শরীফুল ইসলাম 12 ম্যাচে 22টি। আর যদি তার দল ফরচুন বরিশালের কথা বলি, সে সর্বোচ্চ উইকেট শিকারী হয় ফরচুন বরিশালের হয় এবং দলকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখে। আপনারা যদি একটু মনে করে দেখেন যে ফরচুন বরিশালের হয় যখন তাদের পেস বোলাররা কামরুল ইসলাম রাব্বি বা বিদেশি পেস বোলাররা ওইভাবে ভালো করছিল না, মোহাম্মদ সাইফুদ্দিন যখন দলের সাথে যোগ দিচ্ছে তাদের দলটাকে একদম চেঞ্জ হয়ে গেছে, চ্যাম্পিয়ন পর্যন্ত সে করেছে। পাশাপাশি সে টুকটাক ব্যাটিংটাও করতে পারে। টুকটাক ব্যাটিং বলতে তাকে তো নামানো হয়ে 7-8 নম্বরে, তাই সে ওইভাবে ব্যাটিং করার সুযোগ পায় না। এখন এটা কেন বলছে যে তাকে টি-20 দলে দরকার? আমরা সকলে জানি যে বিশ্বকাপের দল হোক বা আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজ হোক, 3 ম্যাচ থেকে যেখানেই হোক না কেন, বাংলাদেশ 4 জন বা 5 জন পেসারকে নিয়ে খেলবে 15 সদস্য স্কোয়াডে অথবা বিশ্বকাপের স্কোয়াডে। সেখানে 3টি নাম এখন পর্যন্ত ফাইনাল হয়ে গেছে, তারা হচ্ছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। তাসকিন আহমেদ তো অবশ্যই আমাদের স্ট্রাইক বোলার, তাছাড়া শরীফুল ইসলাম লাস্ট 2টি সিরিজে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে 6 ম্যাচে 10টি টি-20 উইকেট শিকার করেছে। তাছাড়া মুস্তাফিজুর রহমান একজন অন্যতম সেরা বাংলাদেশের বলার, ডেথ বলার, সেই হিসেবে মুস্তাফিজুর রহমান তো থাকছেই, 3 জন পেসার হয়ে গেছে। এখন আসন্ন জিম্বাবুয়ে সিরিজ বা বিশ্বকাপের স্কোয়াডের মধ্যে কি চতুর্থ পেসার বা পঞ্চম পেসার হিসেবে কাদেরকে রাখা হবে, সেই রেসে এখন পর্যন্ত 3 জন ক্রিকেটার রয়েছে। তারা হচ্ছে তানজিম হাসান সাকিব, যার রিসেন্টলি তার টি-20 অভিষেক হচ্ছে, 2 ম্যাচে 2টি উইকেট শিকার করেছে। হাসান মাহমুদ, যে অনেকদিন যাবত সে দলের সাথে নিয়ে টি-20 দলে, তবুও তার একটা নাম শোনা যাচ্ছে এই স্কোয়াডে, জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকতে পারে। এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন, যে এবার বিপিএলে পারফরমেন্স করার কারণে কিন্তু সে লাইমলাইটে এসেছিল, কিন্তু বিপিএলের পারফরমেন্সের পর তাকে জাতীয় দলে নেওয়া হয়নি। তারপর দীর্ঘ একটা সময় পেরিয়ে গেল, 3 মাস সময় পেরিয়ে গেল, এখন বিশ্বকাপ দিয়ে তার বা জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তার টি-20 দলে বা ন্যাশনাল টিমে ব্যাক করার একটি সুযোগ দাঁড়িয়েছে। এখন যেহেতু নতুন নির্বাচক প্যানেল, তারা মোহাম্মদ সাইফুদ্দিনকে ওইভাবে ভাববে, কোচ পছন্দ করুক না করুক, মোহাম্মদ সাইফুদ্দিনকে তারা প্রেফার করতে পারে ন্যাশনাল টিমের জন্য। এখন যেটা বলছিলাম যে তাকে কেন প্রয়োজন, এখন আপনারা ধরুন যে তাসকিন আহমেদ রাইট আর্ম পেস বোলার, মুস্তাফিজুর রহমান লেফট আর্ম পেস বোলার, তাছাড়া শরীফুল ইসলাম লেফট আর্ম পেস বোলার। এখন 2 জন বাঁহাতি পেস বোলার অবশ্যই বিশ্বকাপে যাচ্ছে, মুস্তাফিজ শরীফুল একজন ডানহাতি পেস বোলার, তাসকিন তো যাচ্ছি। এখন যদি আমরা বিশ্বকাপে 15 সদস্য স্কোয়াডের মধ্যে যদি আমরা 4 জন পেসার রাখি, সেক্ষেত্রে চতুর্থ পেসারটিকে হবে তানজিম হাসান সাকিব, তারপর হাসান মাহমুদ, নাকি মোহাম্মদ সাইফুদ্দিন। আমরা শর্ট করে নামগুলো বলি, হাসান, সাইফুদ্দিন নাকি জুনিয়র সাকিব। এখন সাকিব যেহেতু সর্বশেষ সিরিজে 2টি ম্যাচে 2টি উইকেট শিকার করেছে, যার কারণে সে খুব প্রবলভাবে চতুর্থ পেস বোলারের রেসে এসে যাচ্ছে। তাছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন যেহেতু পারফর্ম করেছে বিপিএলে, সে রেসে আছে। তাছাড়া হাসান মাহমুদও কিছুটা রেসে আছে, যদিও হাসান মাহমুদ এবার বিপিএলে কিন্তু খুব একটা ভালো করতে পারেন, সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতে সে রয়েছে 8 নম্বরে, যে এবারের বিপিএল এসে 14 ম্যাচে মাত্র 13টি উইকেট শিকার করেছে, ওভার প্রতি প্রায় 8.5-এর উপরে রান দিয়েছে। এখন সাইফুদ্দিনের সামনে বাধা হচ্ছে জুনিয়র সাকিব এবং হাসান মাহমুদ। এখন এই দুজনকে টপকে কি সে জাতীয় দলে ঢুকতে পারবে কিনা? যদি 5 জন পেসারকে নেওয়া হয়,
খুব সম্ভবত তাসকিন মুস্তাফিজ শরীফুলের পর জুনিয়র সাকিব এবং হাসান মাহমুদ বা সাইফুদ্দিন দুজনের একজনকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে সাইফুদ্দিনের যেহেতু ব্যাটিংও করতে পারে, সেক্ষেত্রে সাইফুদ্দিনকে নিলেই ভালো হবে। আমার মতামত অনুযায়ী আপনি তাসকিন মুস্তাফিজ শরীফুল তিনজনকে আলাদা রাখি, যে চতুর্থ এবং পঞ্চম পেসার হিসেবে আমি মনে করি তানজিম হাসান সাকিবকে নিলে ভালো হয়, যে ডানাতে পেস বোলারের পাশাপাশি সে ব্যাটিংও করতে পারে। সাইফুদ্দিনও ডানাতে পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা করতে পারে, আপনার টি-20তে ডেপথও বাড়বে। তাহলে সেক্ষেত্রে আপনি রিশাদকে খেলাতে পারবেন স্পিন অলরাউন্ডার হিসেবে 8 নম্বরে, মানে বোলিং অলরাউন্ডার হিসেবে 9 নম্বর সাইফুদ্দিনকে খেলাতে 10-11তে আপনি তাসকিন আহমেদের সাথে শরীফুল বা মুস্তাফিজ দুজনকে খেলাতে পারবেন। অথবা আপনি যে কোনো স্কোয়াডে যদি আপনি তাসকিন মুস্তাফিজ শরীফুলকে একাদশে খেলান, সেক্ষেত্রে আপনার ব্যাকআপ অপশন হিসেবে সাকিব, জুনিয়র সাকিব অথবা মোহাম্মদ সাইফুদ্দিন থাকবে। হাসান মাহমুদ যেহেতু খুব একটা ফর্মে নেই। এখন যদি আমরা কথা বলি যে আপনি অনেকে বলতে পারেন যে ভাই ভিপিএল তো গেল জানুয়ারি মাসে, জানুয়ারি ফেব্রুয়ারিতে, তারপরে তার পারফরমেন্স কি, যে সাইফুদ্দিনকে আমরা কোনো খেলা দেখে তো নিতে হবে, সে খেলছেটা কোথায়? খেলছে এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে। সে এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, 9 ম্যাচে সে 12 উইকেট শিকার করেছে, ইকোনমি রেট হচ্ছে 4.68, বেস্ট হচ্ছে 20 রান দিয়ে 3টা। এবং এখনও তার খেলা শেষ হয়নি, তাদের দল আবাহনী লিমিটেড সুপার লিগ পর্বে উঠেছে, সেখানে সে 5টি ম্যাচ খেলতে পারবে, সেখানে পারফর্ম করলেও তার একটা নাম তার প্রবল হবে, সে চলে আসবে। তাছাড়া তার ব্যাটিংটাও ভালো করছে, সে এবারে ঢাকা প্রিমিয়ার লিগেও ভালো করেছে, 9 ম্যাচ 4 ইনিংসে ব্যাট করেছে, যেখানে সে একটিতে নট আউট থেকেছে। তার রান সংখ্যা হচ্ছে 100 রান, এভারেজ হচ্ছে 33.66, স্ট্রাইক রেট হচ্ছে 100। আর একটা কথা বলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কিন্তু 50 ওভারের ফর্মেট, 50 ওভারের ফর্মেটে কিন্তু সে 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, যতটুকু ব্যাট করার সুযোগ পেয়েছে। আর এখন অনেকে বলতে পারেন যে 50 ওভারের ফর্মেট দেখে কেন নেওয়া হবে তাকে জাতীয় দলে। ওয়েল, এখন আমি এটা বলতে পারি যে বিপিএল খেলার পর যেহেতু ন্যাশনাল টিমে তাকে নেওয়া হয়নি, এবং বাংলাদেশের বিপিএল এর পরে বিশ্বকাপের মাঝখান মুহূর্তে ঘরোয়া লিগের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 50 ওভারের ফর্মেট বাদে কোনো খেলা টুর্নামেন্ট হয় না, সেক্ষেত্রে তাকে তো এখান থেকে দিতে হবে। আপনি বিপিএল পারফরমেন্স দেখে নেবেন, ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে একটা রেফারেন্স মাত্র। এখন যদি আমরা কথা বলি যে মোহাম্মদ সাইফুদ্দিনের যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের পারফরমেন্স কি এই সময়ে আমরা যদি বিপিএল রেফারেন্সটা ধরি, বিপিএলে আমাদের শুধু পেসারদের নিয়ে কথা বলবো। পেসারদের মধ্যে তাসকিন মুস্তাফিজ শরীফুল দলে টিকে গেছে অটো চয়েস। তারপর আমি যদি একটু সিরিয়াল করে বলি, সর্বোচ্চ উইকেট শিকারী এবারে বিপিএল হয়েছে শরীফুল ইসলাম, 12 ম্যাচে 22টি উইকেট শিকার করেছে, সে আছে উইকেট শিকারী তালিকাতে 1 নম্বরে। পেসারদের মধ্যে দ্বিতীয় পজিশনে কে আছে? পেসারদের মধ্যে দ্বিতীয় পজিশনে অথবা টুর্নামেন্টে উইকেট শিকারের মধ্যে চতুর্থ পজিশনে আছে মোহাম্মদ সাইফুদ্দিন, যে 9 ম্যাচে 15টি উইকেট শিকার করেছে। সে শুধুমাত্র যে হাসান মাহমুদ সাকিব, জুনিয়র সাকিব যাদের সাথে তুলনা করতে বলছি তাদের থেকে উপরে এরকম না, তাসকিন আহমেদ মুস্তাফিজ থেকেও বেশি উইকেট শিকার করেছে। তাসকিন আহমেদ এবারে উইকেট শিকারের তালিকাতে সে 7ম পজিশনে আছে, পেসারদের মধ্যে তৃতীয়তে আছে। দেশি পেসারদের মধ্যে সে 12 ম্যাচে 13টি উইকেট শিকার করেছে। এবং তাসকিন তো অটো চয়েস, তার সাথে তো আর কোনো কনফ্লিক্ট হচ্ছে না। 8 নম্বরে রয়েছে হাসান মাহমুদ। হাসান মাহমুদ 14 ম্যাচে 13টি উইকেট শিকার করেছে, ওভার প্রতি দিয়েছে 8.63 রান। তাই হাসান মাহমুদ থেকে তো মোহাম্মদ সাইফুদ্দিন ভালো বল করেছে, 9 ম্যাচে 15 উইকেট শিকার করেছে, ইকোনমি 17 নিচে, বেস্ট 20 রান 21 রান দিয়ে 3টি। তারপর এখন যদি আমরা কথা বলি যে তানজিম হাসান সাকিবের কি অবস্থা, যে আরেকটি প্রতিদ্বন্দ্বী সাইফুদ্দিনের, তানজিম হাসান সাকিব এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20তে সে 9 ম্যাচে 11টি উইকেট শিকার করেছে, ইকোনমি রেট প্রায় 9-এর উপরে। তাই তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ দুজন থেকে কিন্তু টি-20তে এখন বর্তমানে সাইফুদ্দিনই গিয়ে। তাছাড়া ব্যাটিংটাও তার রয়েছে এবারে বিপিএল, কিন্তু সে 9 ম্যাচের মধ্যে 4টি ইনিংসে এখানেও ব্যাটিং করেছে, যেখানে 3টিতে নট আউট ছিল। তার রান সংখ্যা হচ্ছে 63 রান, এভারেজও 63, যেহেতু মাত্র একটিতে আউট হয়েছে। স্ট্রাইক রেট 185 এবং বেস্ট হচ্ছে তার 31 রান। এখন আমি এবছর বিপিএল টি-20 পারফরমেন্স বললাম সাইফুদ্দিন কী করেছে, তাছাড়া এবারের ঢাকা প্রিমিয়ার লিগ 50 ওভারের টুর্নামেন্টে বর্তমান অনগোয়িং যে পারফরমেন্সটা সেটাও আমি বললাম। এখন যদি আমরা বলি যে তার ন্যাশনাল টিমে তার পারফরমেন্স কী, সর্বশেষ 2022 সালে সে টি-20 ম্যাচ খেলেছিল। 2017 থেকে 2022-এর সেই সময়কালে সে এখন পর্যন্ত 34টি ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলে, 34 ইনিংসে 34 উইকেট শিকার করেছে, ইকোনমি রেট হচ্ছে 8.63, বেস্ট হচ্ছে 33 রান দিয়ে 4টি উইকেট। তারপর তার ব্যাটিংয়ের যদি কথা বলি, ব্যাটিংও তার থেকে আপনারা ব্যাটিং ডেপথটা পাবেন যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে 8-9 যেখানে খেলান না কেন। মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু ন্যাশনাল টিমের হয়ে 34টি টি-20 ম্যাচ খেলে 20টিতে ব্যাটিং করার সুযোগ পেয়েছে 20 ইনিংসে, যার মধ্যে 9টিতে নট আউট ছিল। তার রান সংখ্যা হচ্ছে 200 রান, তার এভারেজ হচ্ছে 18.18, স্ট্রাইক রেট হচ্ছে 113.13, বেস্ট হচ্ছে 39 রান দিয়ে অপরাজিত থেকেছিল। আপনি বলতে পারেন যে এখন একটা প্লেয়ার ন্যাশনাল টিমে এতদিন যদি তাকে আমরা বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি, তার 50 কোথায়? আসলে টি-20 ফর্মেটে ওইভাবে সে ব্যাটিং করার সুযোগ পায় না। ওয়ানডেতে কিন্তু তার 2টি 50 রয়েছে, ওয়ানডেতেও সে ভালো একজন বলার, 29 ম্যাচে 42 উইকেট শিকার করেছে। যদিও এখানে ওয়ানডের রেফারেন্স কাজে আসবে না, কারণ এখন আমরা টি-20 নিয়ে কথা বলছি। টি-20 নিয়ে কথা বললেও কিন্তু তাকে ন্যাশনাল টিমের এই যে বলা হচ্ছে যে 5 জন পেসারকে আমরা বিশ্বকাপে বা জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজ রাখতে পারি, সেখানে মোহাম্মদ সাইফুদ্দিন প্রবলভাবে রয়েছে। যদি না
এই সাইফুদ্দিন, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবকে ছাড়িয়ে যদি নতুন কেউ চলে না আসে, সেক্ষেত্রে যদি নতুন কেউ আসে সেক্ষেত্রে সাইফুদ্দিনের দলের টিকাটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ তানজিম হাসান সাকিব হয়তো চতুর্থ পেসার হিসেবে টিকে যাবে, পঞ্চম পেসার হিসেবে সাইফুদ্দিনের সাথে হাসান মাহমুদ বা নতুন একজন লড়াই করবে। আর যদি নতুন কেউ না আসে সেক্ষেত্রে আমি মনে করি মোহাম্মদ সাইফুদ্দিনকে নেওয়াই বেস্ট চয়েস হবে রিসেন্ট ফর্ম বিবেচনায়। আবার যদি আমি বলি, এবারে বিপিএল টুর্নামেন্টের চতুর্থ হাইস্ট উইকেট টেকার পেসারদের মধ্যে দ্বিতীয়, 9 ম্যাচে 15টি উইকেট শিকার করেছে। তাছাড়া 50 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ যেটা এখন রানিং চলছে সেটার মধ্যে সে 9 ম্যাচে 12 উইকেট শিকার করেছে 4.68 মিনিটে। তাছাড়া তার ব্যাটিংটাও ভালো করছে, সে বিপিএলও ভালো ব্যাটিং করেছে, যতটুকু ব্যাটিং পেয়েছে। তাছাড়া ঢাকা প্রিমিয়ার লিগও ভালো ব্যাটিং করেছে। তাই আমি মনে করি মোহাম্মদ সাইফুদ্দিনকেই আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজে নেওয়া উচিত। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, সাইফুদ্দিন, পাশাপাশি তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদের একজন আমার ব্যক্তিগত পছন্দ তানজিম হাসান সাকিব। এই 5 জনকে নিলেই যথেষ্ট হয়ে যাবে। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল জেনুইন পেসারের কাজটা করবে। তাসকিন রাইট আর্ম পেস বোলার, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম লেফট আর্ম পেস বোলার, আর 2 জন রাইট আর্ম পেস বোলার মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিবকে নিলে তারা পাশাপাশি ব্যাটিংটা করতে পারে। মোহাম্মদ সাইফুদ্দিন তো একজন বোলিং অলরাউন্ডারই। তো এই ছিল আজকের ভিডিও। আপনার মতামত কি, মোহাম্মদ সাইফুদ্দিনকে কি ইনক্লুড করা উচিত কিনা টি-20 স্কোয়াডে বা বিশ্বকাপের স্কোয়াড বিবেচনায়, সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।